হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলছি খুব একটা ইম্পর্টেন্ট নোটিশ। এই ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে আমরা কি জানবো, যে যারা ক্লাস 10 এবং 12 পাস করেছো, ভালো নাম্বার পেয়ে মেবি 60+ পেয়েছো, যারা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। অবশ্যই তোমাকে ওবিসি হতে হবে, ওবিসি ছাড়া কিন্তু তোমরা এই আপডেট নিউজের মধ্যে কোনো কিছু পাবে না। এই আপডেট নিউজ যারা ওবিসি আছো তোমাদের জন্য খুবই একটা খুশির খবর, কারণ তোমরা এখানে ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমরা অনেকটা পুরস্কার পাবে, প্লাস কিছু আর্থিক সহযোগিতা পাবে, ঠিক আছে, যা তোমাদের পরবর্তী পড়ার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। চলো দেখে কী আছে। যে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত মানে ওবিসি, ত্রিপুরায় যারা ওবিসি সাইবায় বসবাস করছো, যেসব স্টুডেন্টরা বসবাস করছো, তোমরা 2025 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় হতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে যদি পাশ করো, অবশ্যই তোমরা প্রথম বিভাগে উত্তীর্ণ হবে। তো তোমরা কি করবে, তোমরা ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার পাবে, ঠিক আছে। তো তোমরা যারা 60% পেয়েছো, তোমরা 30/8 ইংরেজি 2025 মধ্যে এই একটা ওয়েবসাইট দেওয়া আছে, ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদের যা খুঁজে ওইখানে আপলোড করতে লাগবে। এই অনলাইন পোর্টালে গিয়ে তোমরা তোমাদের মার্কশিট, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর ওবিসি কার্ড, রেশন কার্ড নিয়ে জমা দেবে। তারপর এখান থেকে তোমরা একটা কী পাবে, বিএমএস অ্যাকনলেজমেন্ট স্লিপ। এখান থেকে তোমরা যে ফর্ম ফিল আপ করেছো ওই একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবে। ওই স্লিপটা কী করবে, মানে সহ আবেদনপত্র নিজ বিদ্যালয়ের কাছে, মানে বিদ্যালয়ের যে প্রধান আছে ওইখানে গিয়ে তোমরা জমা করবে 5/9/2025 মধ্যে। তারপর তোমাদের স্কুলের হেডমাস্টার চিন্তা ভাবনা করবে যে এটা কোথায় নিয়ে জমা দেবে। অবশ্যই এসডিএমএ নিয়ে জমা দেবেন, ঠিক আছে, অবশ্যই এসডিএমএ নিয়ে তোমাদের হেডমাস্টার নিয়ে জমা দেবেন। তোমাদের শুধু কী কাজ থাকবে, তোমরা এই পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার সময় এইসব তোমাদের কাছে চাইবে, তোমরা এইসবগুলো স্ক্যান করে ওইখানে আপলোড করে দেবে। তারপর যেই ডকুমেন্টগুলো তোমরা আপলোড করেছো ওইটার জেরক্স কপি প্লাস একটা ফর্ম ফিল আপ করার পর একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ বের হয়, যেটাকে বলা হয় এখানে বিএমএস অ্যাকনলেজমেন্ট স্লিপ। ওইটা সহ স্ট্যাপলার করে তোমাদের প্রধান শিক্ষকের কাছে জমা করবে 5/9/2025 মধ্যে। আর তোমাদের কিন্তু 30/8/2025 মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এখনও কিন্তু বহুত সময় বাকি আছে। তোমরা যদি হাতে মার্কশিট পেয়ে থাকো তারপরে কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। তাছাড়া তোমরা যারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তোমাদেরকে সরকার কি করবে, 1,500 টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার সহ শংসাপত্র মানে একটা সার্টিফিকেট দেবে, ঠিক আছে। তারপর টিবিএসসি বোর্ড কী করেছে, টিবিএসসি বোর্ড করেছে যারা ত্রিপুরার মধ্যে এবার টিবিএসসি বোর্ডে 1 থেকে 10 নাম্বারের মধ্যে আছে তাদেরকেও সেম ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আরেকটা আবেদন করতে বলেছে। আবেদন করার মধ্যে তোমরা কী করবে, তোমরা ওই আবেদনটা এই 5/9/2025 মধ্যে জমা করবে, ঠিক আছে। এই মানে আবেদন করতে লাগবে তোমাদের, ঠিক আছে। তা আবেদন করার পর তোমাদের যে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ বের হবে, ওই স্লিপটার মধ্যে তারপর তোমাদের যে ডকুমেন্টগুলো আছে মার্কশিট, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড, এই সবগুলা জেরক্স করে হেডমাস্টারের সাইন করিয়ে ওনার কাছে জমা করবে। জমা করার পর, ঠিক আছে, সমস্ত যে হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের এখানে টিবিএসসি বোর্ড থেকে রিকোয়েস্ট করানো হয়েছে যে তারা যেন কী করে, এই যে ছাত্রছাত্রীরা যে ডকুমেন্ট জমা করবে তাদের কাছে, তারা যেন আগামী 10/9/2025 মধ্যে অফলাইন মোডে এসডিএমএ গিয়ে জমা করবে, ঠিক আছে। এই ক্ষেত্রে মহকুমা শাসকগণের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করা হচ্ছে তারা যেন প্রয়োজনীয় তদন্তক্রমে সমস্ত দরখাস্ত 15/9/2025 ইংরেজি তারিখের মধ্যে বিএমএস পোর্টালে এজ এ চেকার লেভেল ভেরিফিকেশন শেষ করার উদ্যোগ গ্রহণ করে। উপরোক্ত বিজ্ঞাপনমূলক কোনো আবেদনকারী আবেদনপত্র উল্লেখিত তারিখ ও নিয়ম অনুসারে দপ্তরের গোচরে না এলে পরবর্তী পর্যায়ে কোনো আবেদন বিবেচনার প্রশ্নে দপ্তরের কোনো অবস্থায় দায়ী থাকবে না। মানে এখানে বলা হয়েছে যে তোমাদেরকে যে একটা পার্টিকুলার ডেট দিয়েছে, টাইম দিয়েছে, ওই টাইমেই তোমরা অবশ্যই এখানে আপলোড করবে এবং জমা করবে। তারপর দেরি হলে কিন্তু ওই টিবিএসসি বোর্ড কোনো কিছু করতে পারবে না। তো তোমাদের যদি আরও বিশেষ কিছু জানার ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই এই পোর্টালে গিয়ে যোগাযোগ করতে পারো, অথবা এখানে দেখো ফোন নাম্বার দিয়েছে, এটা ফোন নাম্বার, ঠিক আছে। আরেকটা কী দিয়েছে, এখানে ইমেল দিয়েছে। তারপর তোমরা এখানে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাচ্ছ, ওইখানে গিয়ে তোমরা অবশ্যই
যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের কাছে এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট মনে হবে। যদি ইম্পর্ট্যান্ট মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিও শেষে একটা লাইক করবে এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আমাকে অনেক মোটিভেশন, ঠিক আছে, অনেকটা মোটিভেশন দেবে। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।